হ্যালো হাই ফ্রেন্ড, আমার বন্ধু প্রবীর প্রধান, উনিও ঘুরতে এসেছেন সুন্দরবন। মিস্টার মণিশঙ্কর সিট, উনিও ঘুরতে এসেছেন। উনি হলো অভিজিৎ আর তো আমরা ঘুরতে এসেছি সুন্দরবনে। খুব ভালো লোকেশন, কিন্তু আমাদের গরিব বন্ধুগুলো ঘুরতে আসতে পারেনি, তার জন্য আমরা দুঃখিত। ওয়েদার সেই লেভেলের। আমরা চাইছি আমাদের সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণগুলো দেখুক এই ভিডিও। এরা মালদার বন্ধুগণ, এরা সব মালদা থেকে এসছে। তো সব মোটামুটি ভালো দেখেছি, কুমিরও দেখেছি, বাঘও দেখেছি। আর এ পাশে জঙ্গলগুলো দেখুন, জঙ্গলগুলো পুরো সেক্সি একদম। পুরো দেখে মনে হবে যে হ্যাঁ, আমরা একটা বিরল একটা জায়গায় এসেছি, যেখানে আমরা এসে একটু খুশি হয়েছি, রোমান্স বাঘ দেখতে পাবো হয়তো। তো আপনার ঘোরার এক্সপিরিয়েন্স বলুন একটু। মোটামুটি এই জল টল দেখে হ্যাঁ, জলটা পুরো একদম পরিষ্কার। দিন অব্দি আমরা যে শহরে ছিলাম সেই সব নোংরা জায়গায়, পলিউশন জায়গায়, আর এখানে এসে ফ্রেশ হয়ে যাচ্ছে শরীরটা। এটা ঠিক। নিঃশ্বাসটা নিচ্ছি ফ্রেশ। 100% অক্সিজেন আমরা পাচ্ছি এখানে। আর সেকেন্ড কথা, আপনি মণিশঙ্কর, আপনি কিছু বলবেন? আমি এর আগেও 7 দিন ছিলাম, হোটেল ছিলাম, ফরেস্ট যখন কাজ করতাম, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিলাম। আমি এখানে বিভিন্ন ক্যাম্পে ছিলাম, কমলাকান্দি, পাখিরাঙা, দমাদি, এইসব ক্যাম্পে ছিলাম। কিন্তু তার উপর বৃষ্টি এখন সুন্দর যে আবহাওয়া, এরকম আমরা দৌড়াতে পাই না। গ্রাম থেকে আমরা ভালো লাগছে। না, সত্যি সত্যি বৃষ্টি, এখানকার বৃষ্টি হওয়ার পরেও পুরো একদম পরিষ্কার, একদম জলের একটা যে ঢেউ বা সবকিছু গাছপালা এখানে মানে হাজার রকম গাছ পাওয়া যাচ্ছে। আমি রেকর্ড করছি। নমস্কার, শম্ভুবাবুর বক্তব্য। আমি বেসিক্যালি কলকাতা থেকে এসেছি। অরিজিনালি আমরা সুন্দরবন ঘুরতে আসি কেন, তো এই জন্য শুধু বাঘ দেখায়, একটা নতুন একটা পরিবেশের সঙ্গে মেশা, যার মাথা বুঝতে পারছি এখানকার এরিয়া মানুষের একটা তারপরে ঘুরে ঘুরে বলুন। তারপরে এখানে জল বলুন, ফল বলুন, গাছগাছা বলুন, এখানকার পশু দেখুন, ওখানে পশুও শান্ত, জানেন। আমি দেখলাম কুমির আমাদেরকে ডিস্টার্ব করছে না, আমার জায়গায় ওকে ডিস্টার্ব করলেও আমাদেরকে ডিস্টার্ব করবে। এখানকার পরিবেশটা একটু মানে মানবিকতা, মানে শুধু মানবিকতা আমাদের মধ্যে আছে সেই কথা, বাঘের মধ্যে আছে, প্রত্যেকটা পশুর মধ্যে আছে মানবিকতা। কিন্তু মানবিকতা থাকতে হলে মানুষ হতে হবে, তার কারণ নেই। আর সেকেন্ডলি হলো এখানে ওয়েদারটা একটা 100% একদম টক্সিন জিরো, অক্সিজেন 100%, গাছপালা সৌন্দর্য যা ছিল থেকে আমাদের প্রেমে পড়ে যাচ্ছে। বৃষ্টি হতে সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেল। তা আমি বলি না, অনেক টাকা খরচা হোক, অনেক কবি টবি ঘোরার বয়সে ঘুরুন, অনেক কবি টবি বুড়ো হয়ে গেলে তারপর মরার বাংলার কালে মুখ দেখিবার একেবারে এটা কি? জন্ম হতে হলে দেখি নীলাটি পাত। অপূর্ব রূপ। জীবনানন্দ দাশের কথা মনে পড়ে যায় সুন্দরবনে এলে। জীবনানন্দ দাস বলেছেন, বারবার এসো বাংলায়, বারবার জন্ম নাও। কেন? কারণটা এইটাই, আপনি এলে দেখতে পারবেন।